শোলাকিয়া জামাত, এটা 198তম জামায়াত। আমাদের নিরাপত্তার বিষয়ে আমি যেটা বলি, আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা। শুরুতে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, পিকেট আছে, গেট পোস্ট আছে। এছাড়া আপনারা দেখেছেন ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার আমাদের 4টা এবং সিও স্যারও বলেছেন 2টা। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি এটা আগে থেকে অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা আলাদা, যেহেতু এখানে প্রায় ধরে নেওয়া হয় যে প্রায় 6 লাখের মতো সম্মানিত মুসল্লিরা আসবেন। বিশাল একটা ফ্লো, তারা যাতে সঠিকভাবে আসতে পারে এবং নামাজ শেষে যাতে সুন্দরভাবে যাতে চলে যেতে পারে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আমাদের সেটাও বিদ্যমান। আমরা যদি বলে থাকি প্রায় আমাদের এভারেজে প্রায় 1100-র মতো আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় ডেপ্লয়েড থাকবে সেটা। আর সেক্ষেত্রে আপনার পোশাকে থাকবে, সাদা পোশাকে থাকবে এবং ট্রাফিক ডিউটিতে থাকবে। ট্রাফিকের আরেকটা বিষয় আপনারা সবসময় জানেন এবং সবসময় এটা প্রচলিত আছে, আমাদের এদিকে গাইটাল বাস স্ট্যান্ডের দিক থেকে কিন্তু কোনো বাস বা বড় গাড়ি তার আসবে না। এবং সবসময় এই যে আপনার পুরান থানার পরে এদিক থেকে টোটালি গাড়ি বন্ধ হয়ে যায়। এদিকে আছে কুমুদ্দিন স্কুল গাছবাজারের পরে, আবার এদিকে সাহেব বাড়ি, এদিকে আছে আপনার বনানী মোড়। এই এখানে সম্মানিত মুসলিম সবসময় হেঁটে আসেন, সেটাই আসবে। আমরা সুস্থ ট্রাফিক ব্যবস্থার স্বার্থে এবং ওনাদের সুবিধার্থে সেটা সবসময় করা হয়ে থাকে। আর যে আমাদের গেট গুলো আছে, গেট 3টে ওপেন থাকে, বাকি গেট গুলো বন্ধ থাকে আপনার। আর যেটা বিভিন্ন পয়েন্ট যেগুলো আছে যে পকেট গুলো, সেটাও বন্ধ থাকবে। এছাড়া এবার কিন্তু আমরা রুপটপ দিচ্ছি বিভিন্ন জায়গায়, ছাদে আমরা যেখানে মনে করছি সেখানে আমাদের স্পেশাল রুপটপ থাকবে। এটা এবার আমরা নতুন করেছি। আরেকটা বিষয় দিতে মহোদয় আপনাদের বলেছেন, দেখেছেন সবাই জায়নামাজটা নিয়ে আসবে। এছাড়া হয়তো মোবাইলটা এই জন্য বলা হয়েছে, অনেক সময় এত বড় জমায়েতের মধ্যে অনেক সময় খুব প্রয়োজন হয় যে বিভিন্ন সমস্যা থাকলে একটু জানানো, অনেক সময় অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে এটা বলা হয়েছে। বাট নিরাপত্তার সাথে কোনো ডিভাইস যাতে না নেয়, অন্য কিছু যাতে না আসছে, সেটাই বিনীতভাবে আমরা বলেছি এবং সেটাই সিদ্ধান্ত হয়েছে। আর একটা প্রশ্ন এখানে আসছিল, অনেকে যদি ব্যাগ নিয়ে আসে সেটা কি হবে, তাহলে সেটা যাতে বাইরে রেখে আসে। এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা বিনীতভাবে সম্মানিত যারা আসবেন তাদেরকে আমরা অনুরোধ করবো যাতে এই বিষয়গুলো নিয়ে না আসে এবং যেভাবে বলা হয়েছে শুধু জায়নামাজটা এবং এটা যে মোবাইল যেটা এর বাইরে যাতে কিছু না আসে সেটা আমরা অনুরোধ করব। আর আমাদের এরিয়াল সার্ভিলেন্সটা থাকবে, আপনারা দেখছেন ড্রোন থাকবে, এছাড়া ওয়াচ টাওয়ার আছে। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় তো আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে। এছাড়া আমাদের কুইক রেসপন্স টিম থাকবে, সেটা আলাদা প্রায় আমাদের 78 জন সদস্য সেটাও থাকবে। আর আপনারা জানেন এটা পুরোপুরি এই মাঠের চতুর্দিকে যেটা গেছে, যা এই রোড থেকে শুরু করে গাছবাজার হয়ে যে এদিকে সাহেব বাড়ি মোড় হয়ে আবার বনানী মোড় হয়ে আজিমউদ্দিন যে কলেজ স্কুল হয়ে যে চতুর্দিকে যে রোডটা, পুরোটা কিন্তু সিসিটিভি পরিবেষ্টিত। আর এর মধ্যে এই রাস্তা এবং মাঠের মধ্যে যত বাড়ি আছে, আমরা কিন্তু সব জায়গায় কথা বলেছি, কোনো ভাড়াটিয়া যদি থাকে বা আমাদেরকে তথ্য দেওয়ার জন্য, এবং আমাদের টোটাল তথ্য নিয়ে আসছে এবং এটাও বলা হয়েছে নতুন কোনো কেউ আসলে সেটা আমাদেরকে অবশ্যই জানাতে হবে। সেটা প্রতিটা জায়গায় আমাদের আমরা গোয়েন্দা নজরদারি করছি, শুধু এখানে না, এর যে রাস্তার পরও যে এরিয়া গুলো আছে প্রতিটা শহর কেন্দ্রিক আমাদের গোয়েন্দা নজরদারি আমাদের আছে। আর আপনাদেরকে আমরা যেটা বলবো, আপনাদের আর যেটা দিতেমভাবে বলে গিয়েছেন, এখানে ফায়ার সার্ভিস থাকবেন, তারপর মেডিকেল টিম থাকবেন, অর্থাৎ সুপেয় পানি থাকবেন। সম্মানিত মুসলিমদের সুবিধার্থে যেটা যেটা প্রয়োজন সেটাই আছে।